হে আমার স্বজাতীয় জেনেরা, আমরা আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবীর মুখ জবান থেকে এমন এক আশ্চর্য বাণী শুনেছি, এমন একটা আধ্যাত্মিক বাণী শ্রবণ করেছি যেটা অতীব আশ্চর্য আজিব এক কিতাব। সুতরাং তোমরা ঈমান আনো, আর যদি সেই রবের স্রষ্টার আনুগত্য থেকে দূরে সরে যাও, দূরে সরে যেতে পারবা না, পৃথিবীর সীমান্ত পেরিয়ে কোথাও যেতে পারবা না। সুতরাং সে মহান রবের আমরা একটু প্রশংসা করি। ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। সবাই একটু আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথার শুরুতেই সে মহান, সে মহিয়ান রবের দরবারে শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে দ্বন্দ্বমুখর, সংঘাতমুখর, বিশৃঙ্খল এই পরিবেশের মধ্যেও সুস্থ রেখেছেন। রবের রেজাবান্দি, তার বান্দেগি, তার দরবারে সেজদা করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন মানবতার মুক্তির দূত, অন্ধকার জগতের আলোক রোশনি। আল্লাহ পাক কোরআনে যাকে বলেছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা মানে আলোক বর্তিকা। বাতির আলো টিমটিম করে জ্বলতে থাকে, একটা আলো থেকে যদি লক্ষ কোটি আলো জ্বালানো হয়, বাতির আলো কি কমে যাবে? কমবে না। এজন্য নবীজিকে আল্লাহ পাক চাঁদের সঙ্গে কিংবা সূর্যের সঙ্গে তুলনা করেন নাই, তাকে সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ্ত প্রদীপের সঙ্গে তুলনা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি বর্ষিত হোক দুরুদ এবং তাসলিমাত, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, সময় চলে যাচ্ছে, জীবন থেকে এক একটা সময়গুলি ঝরে যাচ্ছে, যেই মহামূল্যবান সময়গুলি আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না, এবং যেই সময়ের হিসাব আল্লাহ পাক নেবেন। অবশ্যই আমাকে যে সময়টি দেয়া হয়েছে, সেই সময়ের হিসাব আল্লাহ পাক একদিন নেবেন, হিসাব ছাড়া কাউরে যাইতে দেবেন না। আর যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবেন, তার বাঁচা কঠিন হয়ে যাবে। সময়ের আবর্তনে নবীজি যখন বললেন, সাহাবীরা, আমার তিরোধানের পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরে তোমরা শিরকের গুনাহে লিপ্ত হবে, নামাজ ছেড়ে দিবে, এমন ভয় আমি করি না। কিন্তু আমি ভয় করি সময়ের আবর্তন এমন একটা সময় আসবে যখন তোমরা পৃথিবীর জন্য প্রতিযোগিতা শুরু করে দেবে, আর যার কারণে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে, আমল করার সুযোগ পাবেন না। দেখবেন যারা বড় বিজনেস করে, বড় দায়িত্বে থাকে, এদের সময় নাই, ঈদের দিনও দেখবেন এদের ছুটি নাই। একজন গভর্নমেন্ট অফিসার, একজন ডিসি কিংবা একজন কমিশনার কিংবা একজন সচিব, উনি দেখবেন ঈদের ছুটি পায় না, এত ব্যস্ত, তার মাথার লোড এতটা বেশি। অতিরিক্ত চাপের কারণে মানুষ আমল থেকে দূরে সরে যাবে। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে, তিনি যখন 12 বছর পর সুস্থ হয়ে গেলেন, আল্লাহ পাক তাকে আবার রাজত্ব দান করলেন, তিনি রাষ্ট্রের সম্রাট হয়ে গেলেন। তারই এক উম্মত তাকে জিজ্ঞেস করলো, হে দাউদ, আপনি আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন? দাউদ আলাইহিস সালাম বললেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন ভালো ছিলাম, এখন ভালো নাই। কারণ আপনি তো এখন রাজ্যের সম্রাট, কেন ভালো নাই? কয়, তখন আমার কাজ ছিল না।
সর্বাবস্থায় আমি আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর জিকির আজকার করেছি, আল্লাহকে স্মরণ করেছি। এখন আমি রাষ্ট্র নিয়ে এত ব্যস্ত, আমি আল্লাহরে ডাকার সময় পাই না। সুবহানাল্লাহ। এটি হচ্ছে বাস্তবতা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এগুলির সময়ের হিসাব তো নেবেন তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার অন্তরের পরিকল্পনা, জীবন চালনার পরিকল্পনা, সবগুলির ব্যাপারে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু হিসেব নেবেন। সুতরাং হে নবী, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ের পিছনে তুমি পড়ো না। হাঁটি হাঁটি পা করে এই তো সেদিন মনে পড়ে, সেই দিন কৈশোর, বাল্যকাল। দেখতে দেখতে কখন যেন যৌবনের কিনারা এসে চলে যাচ্ছি, চুলদাড়ি পাকা শুরু হয়ে গেল। আহারে নিষ্ঠুর সময়, সময় দিল না। হাতে আর কটা দিন বাকি আছে, আর সময় নাই। অথচ রাত জেগে জেগে শুয়ে শুয়ে কপালে হাত দিয়ে চিন্তা করি, সকালবেলা এইটা করব, বিকেলবেলা এইটা করব, ওইটা করব, এ বাড়িটা বিল্ডিংটা এইটা করবো। আহা, কত চিন্তা, চিন্তার শেষ নাই। কিন্তু কি নিষ্ঠুর, হঠাৎ মালাকুল মউত আজরাইল এসে নিষ্ঠুরভাবে আমাদের জান কবজ করে নিয়ে চলে যায়। দুনিয়া পড়ে রইল, তিনখানা কাফন পরে, সাদা কাফন পরে কবরে চলে গেলাম। সুবহানাল্লাহ। হায়রে মানবতা! এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটি যখন নাজিল হয়, মক্কা বিজয় হয়ে গেল, মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাসূল বললেন, মান তারাকা দাইনান আউজিয়ান ফালাইহা। বুখারী শরীফের মধ্যে ঘটনা আসছে। এরপরে নবীজি বললেন, আজ থেকে সমাজের মধ্যে সুদ ব্যবস্থা, সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল। আজ থেকে বাইতুল মাল চালু হয়ে গেল। আল্লাহর নবী, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর নবী যখনই বক্তৃতা করছেন, নবীজি আসমানের দিকে চেয়ে আসেন। এরপরে যখন সূরা নাসর নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী ওই বক্তৃতা মঞ্চে দাঁড়ায় অঝোর নয়নে কাঁদতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কেন কাঁদেন? আজকে তো মহা খুশির দিন, মক্কা বিজয় হয়ে গেছে। আজকে তো মক্কা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে আপনার হাতের মুঠোয় এনে দিলেন, আপনি হলেন সম্রাট, কেন কাঁদতেছেন? কিন্তু আল্লাহর নবী তো সেই কথা মনে পড়ে কাঁদেন। নবীজি যখন মদিনা, মক্কা থেকে মদিনা হিজরত করে, মক্কা মদিনার মাঝখানে ওই যে জুহফা রাগবের নিকট নবীজি যে ডুমুর বৃক্ষের ছায়ায় বসেছিলেন, সেই ডুমুর বৃক্ষটি আজও বেঁচে আছে। ওই ডুমুর বৃক্ষের ছায়ায় আল্লাহর নবী যখন মাথা নিচু করে মলিন বদনে বসে আছেন। এই পৃথিবীর বুকে সব নবীরা মুস্তাজাবুদ দাওয়া। নবীরা যখন কোনো কষ্টের মধ্যে থাকেন, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসেন। জিবরাইল এসে গেল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। কিন্তু আপনার মন কেন খারাপ? মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। আল্লাহর নবী ওই সময় মাথা উঠায় আসমানের দিকে তাকায় বলে, রব্বুল আলামিন, তোমার কি ফয়সালা? আল্লাহ পাক ওই সময় জোহরের নামাজের পরে সূরাতুল কাসাস নাজিল করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক সূরা কাসাসের 85 নম্বর আয়াতে গিয়ে বললেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'দিন কুল রাব্বি আ'লামু মান জা'a বিল হুদা ওয়া মান হুয়া ফি যালালিম মুবিন।
আল্লাহ পাক নবীজিকে ভবিষ্যৎবাণী করে দিলেন, নবী গো, আজকে মক্কার লোকেরা আপনাকে সমাজ থেকে বিতাড়িত করেছে, সমাজের মধ্যে থাকতে দেয় নাই। কিন্তু নবী, আপনি দুঃখ করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনার পূর্বে যেই নবীরা এসেছে, পৃথিবীর বুকে এসেছে, তারা তাদের স্বজাতি তাদেরকে তাদের সমাজে থাকতে দেয় নাই। হযরত মূসা কালিমুল্লাহর বিস্তারিত ঘটনা আল্লাহ পাক নবীজিকে শোনায় দিলেন। সুতরাং বললেন, নবী গো, নিশ্চয় আমি আপনাকে আবার মক্কায় ফিরায় আনব, মক্কাকে আপনার হাতের মুঠায় নিয়ে আসব। সুতরাং দুঃখ করবেন না। আর নবী, আপনি বলে দিন, তোমার রব ভালো করে জানেন কে প্রতিষ্ঠিত আছে সত্যের উপরে, হকের উপরে কে প্রতিষ্ঠিত আছে। আর তোমার রব এটাও ভালো করে জানেন কারা গুমরাহির উপরে দাঁড়িয়ে আছে। এই আয়াতগুলি প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা কাসাস যখন নাজিল হয়েছে, সূরা কাসাস আছে না কোরআন কারিমে? সূরা কাসাস মানে কাহিনী। আমরা যেমন গল্প কাহিনী শোনাই, আল্লাহ পাক তার নবীকে ৩৫০০ বছর পূর্বে সে মূসা কালিমুল্লাহ ইব্রাহিমের ঘটনা, ইদ্রিসের ঘটনা শোনায় দিচ্ছে, হযরত দাউদের ঘটনা শোনাচ্ছেন। হে নবী, শুধু আপনার জীবনে নয়, তারাও আপনার মতো স্বজাতিরা তাদেরকে বিতাড়িত করেছে, তারাও তাদের জন্মভূমি ছেড়ে চলে গেছে অন্যত্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইউজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকা'ানা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সূরা ইউনূসের মধ্যে ঢুকলাম, 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইউজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি। আল্লাহ পাক বলছেন, মানুষেরা তাদের কল্যাণ যেভাবে তাড়িত করতে চায়, মানুষেরা তাদের অকল্যাণগুলি যেভাবে দূর করতে চায়, তাদের কল্যাণগুলিকে তেমনিভাবে তাড়িত করতে চায়। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাররা ইসতি'জালাহুম, আল্লাহ পাক বলতেছেন, লাকুজিয়া ইলাইহিম, আমি আল্লাহ পাক তাদের অকল্যাণগুলিকে যদি তাড়িত করে দিতাম, তাহলে মানুষগুলি সমূলে ধ্বংস হয়ে যেত। আহারে, মানুষ সব সময় কল্যাণ চাই। মানুষ দোয়া করে, আল্লাহ একটা বিল্ডিং কেন, 2টা কেন দাও না? তুমি 10 বিঘা জমি দিছো, 20 বিঘা কেন দাও না? তুমি আমার ব্যবসা বাণিজ্যের গতি বাড়ায় দাও না? যা আছে তার সব সময় ডাবল চাই। মানুষের বৈশিষ্ট্য যা আছে তার ডাবল চাই, একটা পাইলে 2টে চাই, 2টা পাইলে 4টে চাই। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। কিন্তু মানুষ জানে না কোন পদক্ষেপ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাক লাকুজিয়া ইলাইহিম আজালুহুম, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিয়ে তাকে যদি ক্ষতির দিকে ত্বরান্বিত করে দিতাম, তাহলে মানুষগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যেত, অচিরেই ধ্বংস হয়ে যেত। ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকা'ানা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, এদের মধ্যে যারা আমার সাক্ষাতের প্রত্যাশা রাখে না, আমার সামনে এসে দাঁড়াতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে, এই প্রত্যাশা যারা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্ভ্রান্তের জন্য, তাদেরকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ার জন্য একটা সুযোগ করে দেয়। আহারে, মানুষ বুঝতেই পারে না, উদ্ভ্রান্তের নাই মানুষ ঘুরতেছে দুনিয়াকে পাওয়ার জন্য। কখন যে ডাক আসবে, স্রষ্টার সান্নিধ্যে দাঁড়াতে হবে, সেটা সে পরোয়া করে না। আল্লাহ পাক বলতেছেন, এই সুযোগটা আমি তারে দেই, উদ্ভ্রান্তে নেয় ঘুরতে ঘুরতে একসময় মৃত্যুর ডাক এসে যায়, এরপরে আমি আল্লাহ মহাজগতের দিকে পাড়ি দেয়। সুবহানাল্লাহ। এই হলো আমাদের বৈশিষ্ট্য। দেখেন না,
মানুষ বিজনেস করে, বড় বড় বিজনেস করতে গিয়ে সুদের সঙ্গে আর ঘুষের সঙ্গে জড়ায় পড়ে এক পর্যায়ে জীবনটা ধ্বংস হয়ে লন্ড ভণ্ড করে দিয়ে জীবনটাকে অতিষ্ঠ বানায় দেয়, ঠিক কিনা বলুন? বড় বড় ব্যবসা করে, ব্যাংক ব্যালেন্সের ইত্যাদি ইত্যাদি নিয়ে এমন অবস্থা হয়েছে, শেষে কিচ্ছু না, সব জিরো। আহা, সুতরাং আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ওয়াইদা মাশাল ইনসানা যুররু দা'না লিজামবিহি আও কাইদান আও কাইমান ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাশান কাযালিকা জুয়িনা লিল মুশরিফিনা মা কানু ইয়ামালুন। সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলছেন, মানুষগুলিকে যখন দুনিয়ার কোনো বিপদ আপদ দুঃখ দৈন্য স্পর্শ করে, মুসিবতের মধ্যে যখন মানুষ পড়ে যায়, এই মানুষগুলি তখন আও কাইদান না কাইমান, দাঁড়ায় দাঁড়ায় শুয়ে শুয়ে বসে বসে আল্লাহরে ডাকে আর বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, বাঁচায় দাও। আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, এরপরে আমি যখন তাকে বিপদ থেকে বাঁচায় দেই, তখন মানুষগুলি আবার যখন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে চলে আসে, মানুষগুলি তখন আবার অধ্যত্ত আচরণ করে, পূর্বের মতো হয়ে যায়। আর এমন আচরণ করে যেন পূর্ব জীবনে কোনো দুঃখ দৈন্য বিপদ আপদ তাকে গ্রাস করে নাই, আল্লাহর ডাকেই নাই। আল্লাহ পাক বলতেছেন, কাযালিকা জুয়িনা লিন-নাস জুয়িনা লিল মুশরিফিনা, আমি এই মানুষগুলির জীবনের জন্য এটাকে শোভনীয় করে দিয়েছি। এভাবে চলতে চলতে এক সময় তারা ধ্বংসের কিনারে চলে যায়, তারা বুঝতে পারে না। আহারে মানুষ, এগুলি বাস্তবের সঙ্গে মিলায় দেখুন, দুনিয়াকে পাওয়ার জন্য কত রং বেরঙের ঢং। যারা বাইরে যান, সফর করেন, তারা দেখবেন কত রকমের ডিজাইন, চিটিংয়ের ডিজাইন, অর্থ কামানোর ডিজাইন, হরেক রকমের ডিজাইন। আমি কয়েকদিন সফরে ছিলাম, ঢাকা থেকে আমি চলে গেলাম ঠাকুরগাঁ। তো গাড়িতে উঠতেছি, এক লোক চলে আসলো, এসে বলতেছে, ভাই লাশ মারা গেছে, কুষ্টিয়া নিতে হবে, কিছু টাকা পয়সার প্রয়োজন, সহযোগিতা করুন। কথা লক্ষ্য করেছেন? লাশ মারা গেছে। লাশ কি মারা যায়? জীবন্ত দেহ মারা গেলেই তো লাশ হয়। ও আবার বলতেছে লাশ মারা গেছে। কেউ আবার 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, আহারে লাশ মারা গেছে, লাশ নাকি মরে গেছে। এরই মধ্যে আবার পিছন থেকে এক লোক বলতেছে, আর ঘাট ধরে বের কর, বেটা প্রত্যেক দিন এই ব্যবসা করে। এখনই তো ঢাকা, প্রত্যেক দিন মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, লোকাল ডিস্ট্রিক্ট থেকে ঢাকা যায়, আসে, কে কার খবর রাখে কোন, কে কার ভাগ্যে পড়ে। তো বলতেছে আর ঘাট ধরে নামা, ওই প্রতিদিন বেটা এই ব্যবসা, প্রত্যেক দিন লাশ তোর মারা যায়, লাশ মারা যায়, কুষ্টিয়া নিয়ে যাওয়া লাগবে না, আর ঘাট ধরে নামা। হাই রে দুনিয়া, কত বড় বদের বদ দেখেছেন, এটা ওর ব্যবসা। এবার লক্ষ্য করে এখান থেকে চলে আসলাম। এখানে এসে আমি আবার নাটক থেকে ট্রেন ধরেছি, সান্তাহারে গিয়ে একটা পরিবার বসে আছে পাশে, তারা স্বামী স্ত্রী ছেলে সন্তান নেব, মহিলা আবার ব্যাগ রাখছে। ট্রেনের মিডিলে যে টেবিল থাকে না, এক বেয়াদব কী করছে, ব্যাগ নিয়ে দিয়েছে দৌড়, চিল্লা চিল্লি শুরু হয়ে গেল। এই ধর, ব্যাগ নিয়ে পালাইলো। ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা, কিছু মোবাইল আছে একটা। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল। ওখানে এক লোক বলল, এরা ঝাঁপ দিতে গিয়ে অনেক সময় হাত পা কেটে যায়, হাত পা ভেঙেও যায়। জীবনের ঝুঁকি নিয়ে দাও পে লাগা দিয়া, জীবনের ঝুঁকি নিয়ে হারে এমন ধরনের চিন্তায় করে ক টাকা ইনকাম করবে, 2000 টাকা ইনকাম করবে, জীবনটাকে ঝুঁকি নিয়ে দাও পে লাগা দিয়া মানুষগুলি এভাবে অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, একবারও পিছন দিক চেয়ে দেখে না। সুবহানাল্লাহ। একটু পরে দেখে গেল আর একজন আসছে, আহারে ও আবার ওই যে দেখবেন যে কাগজে দেখেন না লিখে দেয়, কাগজে লিখে লিখে সিটে সিটে দিয়ে দেয়, এগুলো খুব সাবধান, এদের কাগজে হাত দেবেন না। অনেক সময় কি হয়, এর মধ্যে একটা ফেরামিক মেডিসিন মেরে দেয়, আপনাকে অচেতন করে দিবে, লুটপাট করুন, কত রঙের ডিজাইন। একটু পরে দেখতেছি একটা ছোট্ট 8-10 বছরের বাচ্চা বাদাম বিক্রি করতে আসতেছে, আহারে উস্কু খুস্কু চেহারা, রাত 12টা পার হয়ে গেছে, 1টা-1:30 বাজে, কি কর্মটা করতেছে, খুব মায়া লাগলো, কাছে ডাকলাম।
কই তুমি বাদাম বিক্রি করো কতটি? কয় সারা রাত বাদাম বিক্রি করি, 200-400 টাকা ইনকাম হয়। তো কি করো, স্কুল তো যাও না? কয় কিছুটা ঘুমায়, আবার বাদামগুলি প্যাকেটজাত করি, এভাবেই সংসার চালায়। দেখছেন, একদিকে দুনিয়া পাওয়ার জন্য জীবন বাজি রেখে হারাম খাচ্ছে, একবারও ভাবে না। অন্যদিকে নিরন্তর কষ্ট করে আহারে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটায় গেল, হালাল রুজি ইনকাম করে খাচ্ছে। ঠিক কিনা কম? সুবহানাল্লাহ। এই জন্য এদের প্রতি একটু মহব্বত করবেন। এগুলিকে অসহায় যারা কাজ করে খায়, এদেরকে কখনো দূর করবেন না। এদেরকে পারলে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সমাজে দেখবেন বাজারের মধ্যে অনেক বয়োবৃদ্ধ মানুষ বসে বসে কিছু বিক্রি করে, এদিকে তাকায় ওইদিকে তাকায়, আহারে ফলটি বিক্রি করে হয়তো 100-200 টাকা পাবে, পরিবারে একটু সহযোগিতা করবে। এদের কাছে দাম দর করবেন না, পারলে 5 টাকা বেশি দিবেন। এখানে ফজিলত আছে, বরকত আছে। কিন্তু আমরা আবার কি করি, সব দিকের ঘাট মারে আসে ওই গরিব মানুষের সঙ্গে মাস্তানি করে, বেটা বেয়াদব 2 টাকা বেশি নিচ্ছিস, তুই আমার চিনস? কলার ঝুকায়, সাবধান। এগুলো ইসলাম। আর দ্বীন ওয়ান নাসিহা, মানবতার মহান কল্যাণের নাম হচ্ছে ইসলাম। আপনার উন্নতি, আপনার সাধন যদি মানবতার কল্যাণে না আসে, ইসলাম দিয়ে কোনো উপকারে আসবে না, এর নাম ইসলাম নয়। আপনার রাস্তা প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি মানবতার মহান কল্যাণ সাধিত না হয়, এটি দিয়ে আপনার কোনো কল্যাণ আসবে না। সর্বাগ্রে মানবতা, ইসলাম এসেছে মানবতার মহান কল্যাণ কামনা করার জন্য। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হুজরার মধ্যে নবীজি বসে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন, নবীজির মনটা আজকে বড়ই প্রফুল্ল, মনে বড় আনন্দ। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মনটা বড়ই প্রফুল্ল, বড়ই উৎফুল্ল দেখায়, কারণটা কি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আজকে আমি বড়ই প্রফুল্ল, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সুসংবাদ করে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া, এই পৃথিবীর বুকে নবীরা যখন আল্লাহর দরবারে হাত উঠান, আল্লাহ পাক কোনো নবীর হাত ফিরায় দেন না। নবীর আসমানের দিকে হাত উঠার সঙ্গে সঙ্গে নবীজির দোয়া কবুল হয়ে যায়। সুতরাং হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বড়ই প্রফুল্ল, আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাই। নবীজি বললেন, আয়েশা বলো তুমি কি চাও? কিন্তু আমরা তো দুনিয়ার মানুষেরা এমন সুযোগ পাইলে কইতাম, এটা দাও সেটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, উন্নতি দাও। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে চাই আপনি আল্লাহর দরবারে আমার মাগফিরাতের জন্য দোয়া করো। পৃথিবীর বুকে মহাকল্যাণ কাকে বলে? ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলতেছেন, আমি যাকে কল্যাণ করতে চাই, দুনিয়ার কল্যাণ করতে চাই, তাকে আমি কোরআন হাদিসের কিছুটা জ্ঞান দিয়ে তাকে ফিরায় নিয়ে আসি। বান্দা আসো, দুনিয়া থেকে চলে যাবে, সব পড়ে থাকবে, তোমার এটি তোমার সঙ্গে চলে যাবে। আল্লাহ পাক তাকে নিয়ে আসেন ইসলামের দিকে, কোরআন হাদিসের দিকে ফিরায় নিয়ে আসেন। কিন্তু আমরা বুঝতে পারি না, আল্লাহ জীবন ধ্বংস করে দিলা, কি হইল? কিন্তু তুমি তো জানো না তুমি কদিন দুনিয়ায় আসো। এইবার আল্লাহর নবী হাত উঠাবেন, কি চাইবেন? হযরত আয়েশা বলেছে, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী এইবার আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছেন, আস্তাগফিরি আয়েশা, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, তুমি আয়েশারে ক্ষমা করে দাও, তার পূর্বের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আর তার পরের জীবনের যেই গুনাহগুলি হবে সেগুলিও ক্ষমা করে দাও। তার জীবনের ছোট গুনাহগুলি ক্ষমা করো, বড় গুনাহগুলি ক্ষমা করে দাও, ভবিষ্যতে যে গুনাহগুলি হবে এগুলি ক্ষমা করে দাও, ইচ্ছাকৃত যে গুনাহগুলি হয়েছে সেগুলি ক্ষমা করে দাও, অনিচ্ছায় যে গুনাহগুলি হয়েছে এগুলিও ক্ষমা করে দাও। এরপর আল্লাহর নবী হাত নামালেন,
হযরত আয়েশা সিদ্দিকা মনে বড় প্রফুল্ল, বড় আনন্দিত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আমি আয়েশা বুঝি উম্মতের সবচাইতে রহমত প্রাপ্ত একজন মহিলা হয়ে গেছি। নবীজি প্রফুল্ল চিত্তে হাসি দিলেন, মুচকি হাসলেন, বললেন, আয়েশা রে, তোমার জন্য আমি দোয়া করেছি, কিন্তু আয়েশা তুমি জানো না, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমি আল্লাহর দরবারে হাত উঠাই, আর আল্লাহর দরবারে আমার প্রত্যেকটি উম্মতের জন্য এই দোয়াগুলি করে থাকি। সুবহানাল্লাহ। এজন্য যখন দোয়া করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, প্রতিবেশীর জন্য কিছু চাইবেন, ভাইয়ের জন্য বলবেন, আল্লাহ ওকে ক্ষমা করো। আপনার শত্রুর জন্য নাম ধরে বলবেন, আল্লাহ তুমি তার হেদায়েত দাও, তারে ক্ষমা করো। আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের বরকত দাও। সব কিছু চাওয়ার পরে বলবেন, আল্লাহ এইবার তুমি আমারে দাও, আমার জন্য তুমি কল্যাণ করো। সুতরাং বান্দা কি দোয়া করে? আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, বান্দা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দা তুমি কি দোয়া করবা? বান্দা বলে, আল্লাহ তুমি টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু বান্দা তুমি জানো না কোনটা তোমার জন্য মঙ্গল আর কোনটা তোমার জন্য উপকার, তুমি তো জানো না। তুমি যেটি চাচ্ছ হয়তো সেটি তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক দুয়ার স্টাইল শিখাই দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার ভালো দাও, দুনিয়ার কল্যাণ দাও, ওয়া আফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হাসানা, আর তুমি মহাজীবন, তুমি পরকালের জন্য আমাকে কল্যাণ দাও। অর্থাৎ দুনিয়ার জীবনে যেটি আমার জন্য ভালো, দুনিয়ার জীবনে যেটি আমার জন্য কল্যাণ, তুমি সেটা দাও, আর পরকালকে আমার জন্য কল্যাণময় করে দাও। দোয়া চাওয়ার একটা স্টাইল আছে। সেই দিন বসে আছি, সফর স্টেশনে গিয়ে আমি ফজরের নামাজ আদায় করলাম। একজন মুরব্বী দোয়া করেছে, লম্বা দোয়া শুরু করেছে, আল্লাহ তুমি রেলমন্ত্রীর পাস করায় দাও, রেলমন্ত্রী যদি পাস না করে ওরা আমার পাছায় বাঁশ দিবে, এভাবে দোয়া করতেছে। আল্লাহি লম্বা দোয়া করতে, আমি দোয়া কান উড়া উড়া শুনতেছি। ও তার বুঝে না যে আমি হুজুর, টি শার্ট পরে আছি, ট্রাউজার পরে আছে একটা, ও তো বুঝতেছে আমি হুজুর। ওই যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, তার এই মন্ত্রীকে আবার পাস করায় দাও, নইলে ওই শালাদের বিরুদ্ধে আমার মামলা চলতেছে, ওরা আমার মামলায়, আমি ওদেরকে পারি না, আমার মামলা যেন জিতে যায়, এইভাবে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আধা ঘন্টা দোয়া করলো। বললাম, মুরব্বী বাড়ি কোথায়? কয় বাড়ি এখানেই। হ্যান্ডা করে বলতেছে বাড়ি এখানে। তো দোয়া করলেন, এতক্ষণ সুন্দর দোয়া, আর কিছু বললাম না। চিন্তা করলাম, না, ওর বিশ্বাস আল্লাহর দরবারে, সে তার বিশ্বাস নিয়ে দোয়া করতেছে, হয়তো সেই স্টাইল ভুল করতেছে। এগুলি আমাদেরকে বুঝতে হবে। আহারে প্রিয় ভাইরা, সময় শেষের পথে, কথা বলতে গিয়ে কথার প্রসঙ্গে চলে যাচ্ছি। এ অবস্থায় নবীজি যখন দোয়া করলেন যে প্রত্যেক দিন আমি উম্মতের কল্যাণের জন্য দোয়া করতে থাকি, সুবহানাল্লাহ। কেন দোয়া করবেন না? আল্লাহর নবী উম্মতের জন্য কেন কাঁদবেন না? উহুদের যুদ্ধে যখন 70 জন সাহাবীর লাশ পড়ে আছে, আহারে নবীজির সামনে ক্ষত বিক্ষত লাশগুলি একটার পর একটা রাখা আছে। এটা আমির হামজার লাশ, এটা জুবাইরের লাশ, এটা জুলাইবিবের লাশ, একটার পর একটা 70 জন সাহাবীর লাশগুলি সাজানো আছে। কারো বাম হাত নাই, কারো ডান হাত নাই, কারো পাও নাই, কারো মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে, কারো বুকের ভিতরে তীর বিদ্ধ হয়ে আছে, কারো বুকের ভিতরে শরীরের মধ্যে বর্ষাগুলি বিদ্ধ আছে, রক্ত দিয়ে জামিনগুলি লাল হয়ে গেছে। একজন নেতার ডাকে যুদ্ধ হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, 70 জন পরিবার বিধবা হয়ে গেল, 70টা পরিবারের শিশুগুলি এতিম হয়ে গেল। কে দায়িত্ব নেবে? এদের সংসারের দায়িত্ব কে নেবে? নবীজি বড়ই কাঁদতেছেন, লাশ গুনতেছেন, কিন্তু দেখে 70টি লাশ না হয়ে 69 জন লাশ আছে।
নবীজি বললেন আরেকজনের লাশ খুঁজে দেখো। নবীজি লাশের মধ্য দিয়ে হাঁটতেছেন। নবীজি বলেন আমার জুলাইব শাহাদ আনসারীর লাশ আমি খুঁজে পাই না। সাহাবীরা রে আসওয়াদ শাহাদ আনসারীর লাশ খুঁজে পাচ্ছি না, তোমরা তাদের লাশ খুঁজে বের করো। সাহাবীরা লাশ খুঁজতে চলে গেলেন, লাশ খুঁজে পায় না। বললেন ইয়া রাসূলুল্লাহ, লাশ তো খুঁজে পায় না, 69 জন সাহাবীর লাশ খুঁজে পেয়েছি, হয়তো 69 জন শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর নবী জানেন হযরত জিবরাইল তাকে বলেছেন আর একটা লাশ আছে, এবং সেটি হচ্ছে শাহাদ আনসারী আসওয়াদ আনসারীর লাশ। নবীজি আবার বললেন সাহাবীরা তোমরা লাশ খুঁজে বের করো। সাহাবীরা আবার খুঁজতে লাগলেন, পুরো উহুদের মাঠ ঘুরে ঘুরে লাশ খুঁজতেছেন, লাশ খুঁজে পায় না। আবার ফিরে আসতেন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবীর লাশ তো নাই, একজন সাহাবীর লাশ খুঁজে পায় না, 69 জনে আছে। নবীজি বললেন সাহাবীরা ভালো করে লাশ খুঁজে, অবশ্যই লাশ আছে, লাশ হারাবে না, কিংবা লাশ কাফেররা নিয়ে গেল নাকি, লাশ খুঁজে বের করুন। এইবার সাহাবীরা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজি বারবার বলতেছেন লাশ কোথায় আছে, অবশ্যই লাশ আছে। এইবার খুঁজতে খুঁজতে দেখে 6-7 জন কাফেরের ভিড়ের নিচে হযরতে শাহাদ আনসারীর লাশ কাফেরদের ভিড়ে নিচে পড়ে আছে। লাশগুলি সরাই দিয়ে আসওয়াদ আনসারীর লাশ উঠায় নিয়ে আসলেন। নবীজির সামনে লাশ রেখে দিয়েছে। আহারে আসওয়াদ আনসারীর মুখটা বিক্ষত হয়ে গেছে, তার মুখের উপরে, তার মাথার উপরে, তার শরীরে তরবারির আঘাত লেগেছে, তীরগুলি বিদ্ধ হয়ে আহারে কালো সাহাবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। নবীজি লাশটারে হাতের উপরে উঠায় নিয়ে বললেন সাহাবীরা রে আমার আসওয়াদ আনসারী, তোমরা তাকে চিনতে পারো নাই। আসওয়াদ মানে কালো, সে অত্যন্ত কালো একজন কালো সাহাবী যাকে জুলাইবিব বলা হয়েছে। এই জুলাইবিবের লাশ নবীজি 2 হাতে নিয়ে কাঁদতেছেন আর শরীরে হাত বুলাচ্ছেন, রক্তগুলি মিশিয়ে দিচ্ছেন, আর বলতেছেন তোমরা জানো না কালো সাহাবী সমাজের কোনো মানুষ তাকে দাম দেয় নাই, গরিব মানুষ, বংশ পরিচয় নাই, ইসলাম গ্রহণের জন্য ইথিওপিয়া থেকে চলে আসছে, সে বড়ই ইচ্ছা, তার বড়ই শখ, বিয়ে করবে, সংসার করবে, কিন্তু মক্কা আর মদিনার কোনো মানুষ তারে বিয়ে দিতে চায় না। অবশেষে আমি তাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম, আমি তাকে বিয়ের ব্যবস্থা করেছি, কিন্তু মোহর আদায় করবে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়া বিয়ের বাজার করবে তাও নাই। নবীজি বলেন আমি তাকে টাকার ব্যবস্থা করে দিলাম, সে বিয়ের বাজার করে আগামীকাল তার বিয়ে হয়ে যাবে। শাহাদ আনসারী চলে গেলেন বিয়ের বাজার করতে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পূর্বে আজান দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আরে বেলাল আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আজকে বেলাল আজান দেয় হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য মসজিদে নববীতে হাজির হও। হযরত জুলাইবিব তখন এই আহ্বান শুনে সে বিয়ের বাজার না করে একটা ঘোড়া কিনেছে, তরবারি কিনেছে, হেলমেট কিনেছে, একটা বর্ম কিনেছে, যুদ্ধের মাঠে চলে গেছে। যুদ্ধের মাঠে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে কাফেরদেরকে নিধন করে দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে লাশ হয়ে গেছে, কাফেরদের ভিড়ে পড়ে আছে। নবীজি জুলাইবিবের লাশ হাতে নিয়ে কাঁদতেছেন আর বলতেছেন আহারে তোমরা সাহাবীরা দেখো এই জুলাইবিব বিয়ের বাজার না করে জান্নাতের বাজার ক্রয় করেছে। 70 জন সাহাবীর লাশ পড়ে আছে, পরিবারের সদস্যরা কান্দে, বউ এসে অভিযোগ দেয়, ছোট ছোট এতিম বাচ্চারা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে। নবীজি নীরব হয়ে আছেন। আহারে একজন নেতার আদেশ মান্য করতে এতগুলি পরিবার, সুতরাং নবীজি কেন উম্মতের জন্য কাঁদবেন না? আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাগফির লিজামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও নবী আপনি তাদের জন্য শুধু দোয়া করবেন, আপনি আপনার জন্য আর তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মাগফিরাত কামনা করুন। সুবহানাল্লাহ। সময় শেষ হয়ে গেছে, সুতরাং
মানবতার কল্যাণের জন্য যখন নিজের জন্য দোয়া করবেন, অবশ্যই মানবতার মহান কল্যাণের জন্য দোয়া করবেন। এটি হচ্ছে আমাদের শিক্ষা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো, সে ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো। প্রিয় ভাইরা, কথার পৃষ্ঠে কথা, কথার মধ্যে যেগুলি বুঝার কথা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার ক্ষমতা দান করুন। মানবতার মহান কল্যাণের জন্য আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষগুলি আল্লাহ পাক দূর করে দিন। মানবতার ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে দান করুন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান